সালাউদ্দিন কাদের চৌধুরী নাটকীয়তায় ভরা তার জীবন বিতর্ক তৈরি করেছেন নানান সময়ে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে সালাউদ্দিন কাদের চৌধুরী কথা বলেছেন তার জীবনের নানা অধ্যায় নিয়ে। টানা ৯ কার্যদিবসে ইংরেজিতে দেয়া সেই জবানবন্দির তৃতীয় অংশ থাকছে আজকের আমাদের এই আয়োজনে। সাকা চৌধুরীর ফাঁসির আগে আদালতকে যা যা বলেছিলেন সেগুলোর বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি বলেন, পোশাকধারী ব্যক্তিদের মধ্যে আমি প্রথম দুর্ব্যবহারের শিকার হই 2007 সালের 4 ফেব্রুয়ারি গ্রেফতারের সময়, যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। সে সময় একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ঔদ্ধত্য দেখিয়ে আমার চোখ বেঁধে ফেলে। ধানমন্ডির বাসা থেকে 5 ফুট দৈর্ঘ্য এবং 9 ফুট প্রস্থের একটি সেলে না নেওয়া পর্যন্ত আমাকে ওই অবস্থাতেই রাখা হয়। আমার পাশের সেলে আটক ছিলেন আমাদের বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং আহম মোস্তফা কামাল। পরের 48 ঘন্টা আমাদের টানা জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় আমাদের সামরিক আতিথেয়তা দেয়া হয়, যেটা ছিল 20 মাসের আঘাতের শুরু। রাজনীতিবিদদের শারীরিক নির্যাতনের এ প্রক্রিয়ায় আরও শিকার ছিলেন আব্দুল জলিল, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের সহ অনেকে। নির্যাতনের মাধ্যমে অনেকের কাছ থেকে তাদের নেতাদের বিরুদ্ধে বিবৃতি আদায় করা হয়েছিল। তখন নিপীড়ক সরকারের সহযোগী সংবাদ মাধ্যমও তা ফলাও করে প্রকাশও করা হয়েছিল। প্রত্যেক পেশার মানুষেরই নিজেদের স্বার্থ রক্ষায় সমিতি রয়েছে। আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসক, এমনকি সরকারি কর্মকর্তাদেরও সমিতি রয়েছে। কিন্তু অসহায় রাজনীতিবিদদের নিজের স্বার্থ রক্ষায় তেমন কোনো সমিতি নেই, বরং রাজনীতিবিদরা মাংসাশী প্রাণীর মতো নিজ শ্রেণীর মানুষদের গ্রাস করতে ভূমিকা রাখেন। মরহুম ফজলুল কাদের চৌধুরীর সন্তান হিসেবে জন্মের পর থেকেই রাজনীতির সঙ্গে আমার এক ধরনের সংযোগ ছিল। ভিন্ন মতের রাজনীতিবিদদের মধ্যে সামাজিক যোগাযোগ 70-এর দশক পর্যন্ত ছিল, কিন্তু সমসাময়িক রাজনীতিতে তা আর নেই। তার দীর্ঘ জবানবন্দিতে প্রসিকিউশনের আপত্তির জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, প্রথম বিশ্বযুদ্ধের সমসাময়িক সময়ে খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা শওকত আলীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় ডিফেন্স সাক্ষী হিসেবে মাওলানা মোহাম্মদ আলী 2 মাস 24 দিন নিজের পক্ষে দাঁড়িয়ে জবানবন্দি দিয়েছিলেন। তখন আমরা পরাধীন ছিলাম, অথচ এখন স্বাধীন বাংলাদেশে মাত্র 3 দিন জবানবন্দি দেওয়ার পরেই আমাকে টাইম ম্যানেজমেন্টের কথা শোনানো হচ্ছে। তিনি বলেন, হতে পারে এটাই আমার জীবনের শেষ বক্তৃতা, ফাঁসি দেওয়ার দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে আমার কথা বলতে দিতে হবে। পুরনো এক প্রবাদ বাক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি তুমি কাউকে হত্যা না করতে পারো তবে তাকে একটি খারাপ নাম দাও। 2009 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীতে 16 কোটি মানুষকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে অভিযুক্ত করার যোগ্য করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছাকে চাপিয়ে আইনে এ সংশোধনী আনা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক নিপীড়ন বাংলাদেশের নিয়মে পরিণত হয়েছে। এটা জনপ্রিয় এবং নির্বাচিত রাজনীতিবিদদের ক্ষেত্রে আরও বেশি সত্য। 1-11 নায়কেরা রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল যেন তাদের নির্বাচন এবং ক্ষমতার বাইরে রাখা যায়। সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ত্যাগের জন্য চাপ দেওয়া হয়েছিল। শেখ হাসিনাকে চাপ দেওয়া হয়েছিল তিনি যেন আর দেশে না ফেরেন। খালেদা জিয়াকে তার বাসা ত্যাগ করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে চাপ দেওয়া হয়েছিল। 111-এর দস্যুদের এ দুটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছিল। এই 2 জন জাতীয় আইকনকে অভিযুক্ত করা হয়েছিল এবং লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী প্রতিষ্ঠিত আদালতে তাদেরকে বিচারের সম্মুখীন করা হয়েছিল। গণতন্ত্রকে ব্যর্থ প্রমাণ করতে এই 2 জাতীয় আইকন সহ জনপ্রিয় রাজনীতিবিদদের পার্লামেন্টের মধ্যে প্রতিষ্ঠিত আদালতের মুখোমুখি করা হয়েছিল। এ অপবিত্র কাজের সঙ্গী হয়েছিলেন ভাড়াটে শ্রেণীর কিছু লোক, মিডিয়ার একটি অংশ, সামরিক ও বেসামরিক আমলাদের একটি অংশ এবং কিছু আইনজ্ঞ তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। যে আইনজ্ঞরা 1-11 শাসন সমর্থন করেছিলেন তাদের নেতৃত্বে ছিলেন দ্বিজাতি তত্ত্বের সুবিধাভোগী একজন সংবিধান বিশেষজ্ঞ। 1-11 দস্যুরা যে উদ্দেশ্যে রাজনীতিবিদদের নিপীড়ন করেছিল সে একই উদ্দেশ্যে এখনও রাজনীতিবিদদের ওপর নিপীড়ন হচ্ছে। 1979 সাল থেকে বহুদলীয় গণতন্ত্রে আমি একজন সক্রিয় অংশগ্রহণকারী। এরপর সব নির্বাচনেই আমি অংশ নিয়েছি। যেসব নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগও অংশ নিয়েছিল, সমঝোতা অথবা একদলীয় কোনো সরকারে আমি কখনোই অংশ নেইনি। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করে প্রতিটি সংসদেই আমি প্রতিনিধিত্ব করেছিলাম। আমি আমার বিজয় ভাগ করে নিয়েছিলাম প্রতিদ্বন্দ্বী এবং সমালোচকদের সঙ্গে।
সংসদের তৈরি আইনের অধীনে আমাকে এখানে বিচারের মুখোমুখি করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী এবং সাংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1973 সালের জুলাই মাসে এ আইন প্রণয়ন করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছায় সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী এবং সহযোগী বাহিনীর সদস্যদের বিচারের জন্য এ আইন করা হয়েছিল। প্রথমে যে বিল সংসদে উত্থাপন করা হয়েছিল তাতে ব্যক্তি কথাটি যুক্ত ছিল, কিন্তু পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় তা বিল থেকে বাদ দেওয়া হয়। 2009 সালে চলতি সংসদের দ্বারা সংশোধিত আইনে ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ কথা যুক্ত হয়। এর মাধ্যমে 16 কোটি মানুষকে আইনে বিচারের যোগ্য করা হয়েছে। আইন তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সংসদ সার্বভৌম। সংসদীয় গণতন্ত্রের রীতি হচ্ছে নারীকে পুরুষ অথবা পুরুষকে নারী বানানো ছাড়া সংসদ সব কাজই করতে পারে। নবম সংসদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছাকে চাপিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীতে ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ শব্দ আইনে যুক্ত করা হয়। 2010 সালের 19 ডিসেম্বর থেকে এ আইনেই আমাকে আটক রাখা হয়েছে, অথচ কোনো আটকাদেশ আমি এখনো পাইনি। এ সময়ে সংসদ অধিবেশনে যোগ দিতে প্রেসিডেন্ট আমাকে সমন পাঠিয়েছেন। সংসদে যোগ দেওয়ার ইচ্ছা ব্যক্ত করে আমি এ ট্রাইব্যুনালে আবেদন দায়ের করেছি, অথচ ট্রাইব্যুনাল তার বিচারিক ইচ্ছা অনুযায়ী আমার আবেদনগুলো প্রত্যাখ্যান করেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর জবানবন্দির এ পর্যায়ে আবারও প্রসিকিউশনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, এরই মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী 10 সেশন জবানবন্দি দিয়েছেন। তিনি যেসব কথা বলেছেন তা এ মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। আমাদেরকে আইনের মধ্যে থেকে এগোতে হবে। জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, আপনারা 10 সেশনের হিসাব করছেন আর আমি হিসাব করছি আমার জীবনের। আমাকে আমার কথা বলতে দিতে হবে। ব্রিটিশ আমলে মাওলানা মোহাম্মদ আলী 2 মাস 24 দিন নিজের পক্ষে জবানবন্দি দিয়েছিলেন, আর স্বাধীন বাংলাদেশে আমাকে প্রতিদিন টাইম ম্যানেজমেন্ট শেখানো হচ্ছে। শাহবাগ চত্বরে ডাক দিল আর আপনারা আইন সংশোধন করে ফেললেন। এখন তো দেখছেন আপিল বিভাগ 7 জন একিমাস কিউরি নিয়োগ দিয়েছে। প্রসিকিউশন যেভাবে ভাবছে কাল সকালেই আমার ফাঁসি হয়ে যাবে। সবকিছু এত দ্রুত হবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, এ মামলায় প্রসিকিউশনের আনা হাজারো মিথ্যার মধ্যে একটাই সত্য, আমি মরহুম AKM ফজলুল কাদের চৌধুরীর ছেলে। তিনি বলেন, ফর্মাল চার্জে প্রসিকিউশন আমার পিতাকে সাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছে। তাকে বর্ণনা করা হয়েছে হিন্দু ব্যক্তিবিরোধী হিসেবে। তার অর্জনকে অস্বীকার করা হয়েছে। আমার পিতা ফজলুল কাদের চৌধুরী প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। সে সময়ে তিনি থাকতেন কারমাইকেল হোস্টেলে। সে সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর শিষ্য হিসেবে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারত ত্যাগ না করা পর্যন্ত তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। নেতাজির দেশ ত্যাগের পর ফজলুল কাদের চৌধুরী 6 মাসের জন্য আল্লামা মাশরিকির দলে যোগ দিয়েছিলেন। পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন সত্ত্বেও নেতাজি সুভাষচন্দ্র বসুর সমাবেশে সভাপতিত্ব করা নিয়ে ফজলুল কাদের চৌধুরী সবচেয়ে গর্বিত ছিলেন। প্রসিকিউশন ওই ঐতিহাসিক সত্য অস্বীকার করছে যে 1940 সাল থেকে 1971 সাল পর্যন্ত চট্টগ্রামে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, যখন আমার পিতা চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, কলকাতার জনপ্রিয় ছাত্রনেতা হিসেবে আমার পিতার রাজনৈতিক অনুসারীদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিজের আত্মজীবনীর বহু স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কথা বলেছেন। এ মামলা চলাকালীন সময়েই যে আত্মজীবনী প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, বাকি অংশগুলো জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।